আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। এই টেস্টোস্টেরন হরমোনটা আসলে কি এবং আমাদের শরীরে কেন কমে যায় এবং এটা বাড়ানোর কি কি উপায় আছে এবং কি কি প্রসিডিউর আছে, আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আর আমি খুব সহজ ভাষায় চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়ে এক্সপ্লেন করার। আশা করছি পুরো ভিডিওটা আপনারা। তো টেস্টোস্টেরন আসলে একটা হরমোন, এটা আমাদের পুরুষত্বজনিত কারণে আমরা দায়ী করি এই টেস্টোস্টেরন হরমোনটাকে। তো আসলে টেস্টোস্টেরন হরমোনটা কেন কমে, এই টেস্টোস্টেরন হরমোন কমার কারণগুলো আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের বয়স যখন 30 পার হয়ে যায় তখন কিন্তু আমাদের টেস্টোস্টেরন হরমোন লেভেলটা আস্তে আস্তে এমনিতেও বয়সের সাথে কমতে থাকে। তো কি কি লক্ষণ দেখা দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার এই টেস্টোস্টেরন হরমোন লেভেলটা কমে যাচ্ছে আস্তে আস্তে? তো প্রথমত আপনার যেটা সমস্যা হবে সেটা হচ্ছে আপনার শরীরের উইকনেস, আপনার শরীরের দুর্বলতা দেখা দিবে। আপনি আরেকটা দিক হচ্ছে ম্যাস মাসল, অর্থাৎ মাসলের যে স্ট্রেন গুলো, এই মাসলের স্ট্রেন গুলো কিন্তু কমে যাবে। একজন লোকের বয়স যখন 50 বছর হয়ে যাবে তার অটোমেটিক্যালি কিন্তু পেটে চর্বির পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ তার শরীরে ভুঁড়ি দেখা দিবে। আর যখনই পেটে এই ধরনের চর্বির পরিমাণ বেড়ে যাবে তখন কিন্তু আপনার টেস্টোস্টেরন লেভেলটা আস্তে আস্তে এমনিতেও কমে যাবে। তো আরেকটা দিক হচ্ছে ডিপ্রেশন। আপনার ডিপ্রেশন যত করবেন তত কিন্তু আপনার এই টেস্টোস্টেরন লেভেলটা আস্তে আস্তে কমতে থাকবে। মাথায় স্ট্রেস নেওয়া, এই স্ট্রেস নেওয়াটা আমাদের কমিয়ে দিতে হবে। আরো কিছু দিক থাকে, আমাদের এই বিষয়গুলো আসলে নজর দিতে হবে। তার মধ্যে হচ্ছে আপনার কোনো একটা কাজ করছেন, আপনি কাজ করতে করতে আরেকটা কাজ করছেন, ওইটার কথা আপনি কিন্তু ভুলে গেছেন, আপনার মনোযোগটা ঠিক থাকবে না। কিংবা আপনি একটা জিনিসের মধ্যে ইনভলভ হচ্ছেন, আপনার হঠাৎ করে মন খারাপ হয়ে যাবে, আপনি নিজেই জানেন না আপনার আসলে কি কারণে মন খারাপ হচ্ছে। এটাও কিন্তু টেস্টোস্টেরন লেভেল করার আরেকটা মূল কারণ হতে পারে আপনার। তারপর সেক্সুয়াল ড্রাইভ কমে যাবে। ইন্টারনাল যে প্রবলেম গুলো হবে সেটা হচ্ছে আপনার স্পার্ম কাউন্টটা কমে যাবে, আপনার শুক্রাণুর বৃদ্ধির পরিমাণটা কমে যাবে। এইগুলো কারণে আপনার কিন্তু এই টেস্টোস্টেরন হরমোনের পরিমাণটা আপনার শরীরে আস্তে আস্তে কমতে থাকবে। সো আপনি কিভাবে বাড়াতে পারবেন এই টেস্টোস্টেরন লেভেলটা, এই বিষয়ে এখন আমরা আলোচনা। তো টেস্টোস্টেরন লেভেল বাড়ানোর কি কি উপায় আছে আমরা এই বিষয়ে আলোচনা করব। তো প্রথমেই আসে হচ্ছে লো ক্যালোরি। আপনি যদি প্রতিদিন যতটুকু ক্যালোরি প্রয়োজন তার থেকে যদি বেশি ক্যালোরি খান, সেক্ষেত্রে আপনার পেটে কিন্তু চর্বি জমবে, সেটা কিন্তু আপনার টেস্টোস্টেরন লেভেলটাকে কমিয়ে দেবে। সো আপনি চিন্তা করবেন যে যতটুকু প্রয়োজন এর থেকে বেশি ক্যালোরি আপনি খাবেন না, এটা কিন্তু টেস্টোস্টেরন লেভেলটা ধরে রাখতে আপনার সাহায্য করবে। লো ক্যালোরি। দ্বিতীয়ত হচ্ছে এক্সারসাইজ। আপনি যদি প্রতিদিন নিয়মিত ব্যায়াম করেন আপনারা দেখবেন টেস্টোস্টেরন লেভেলটা বাড়তে থাকবে। অর্থাৎ বিশেষ করে আপনার পায়ের যে ব্যায়ামগুলা, অর্থাৎ ধরেন আপনি একটা সিঁড়ি বেয়ে উপরে উঠতেছেন 5 তলা অথবা 10 তলা, এটা কিন্তু আপনার একটা বড় ধরনের এক্সারসাইজ টেস্টোস্টেরন লেভেল বাড়ানোর জন্য। এছাড়া আপনি রেগুলারলি যে ব্যায়াম আপনি প্রতিদিন 1 ঘন্টা রাখবেন আপনার এই এক্সারসাইজ করার পিছনে, এটা কিন্তু আপনার একটা মেজর পয়েন্ট হচ্ছে আপনার টেস্টোস্টেরন বাড়ার ক্ষেত্রে। ওয়েল স্লিপ, অর্থাৎ আপনার ঘুমটা যদি প্রতিদিন ঠিক থাকে, এটা আপনার খেয়াল রাখতে হবে। ঘুমটা কিন্তু আপনার অনেক সময় এই টেস্টোস্টেরন লেভেল কমানোর জন্য অনেকটা ফ্যাক্ট হয়ে যায়। সো আপনি প্রতিদিন নির্দিষ্ট সময়ে এবং প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন। তারপরে অ্যাভয়েড অ্যালকোহল, অর্থাৎ আপনি অ্যালকোহল এবং ধূমপান এগুলো না করার চেষ্টা করবেন। হচ্ছে পেইন মেডিসিন, অর্থাৎ যে মেডিসিনগুলো পেইন কিলার মেডিসিন হিসেবে আপনারা খান প্রতিদিন, এই পেইন কিলার মেডিসিনগুলো আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এতে আপনার কিন্তু টেস্টোস্টেরন লেভেলটা আস্তে আস্তে কমতে থাকে। আমি আজকে আপনাদের সাথে এই পর্যন্তই আজকে আলোচনা করলাম এই টেস্টোস্টেরন বিষয়ে। আর টেস্টোস্টেরন বিষয়ে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই টেস্টোস্টেরন মাপার সঠিক নিয়ম হচ্ছে আপনাকে মর্নিং আওয়ারে যে স্যাম্পলটা দিয়ে টেস্ট করবেন, এই টেস্টের রেজাল্টটা কিন্তু সবসময় সঠিক হয়। আপনি চিন্তা করবেন 9টা থেকে 10টার মধ্যে স্যাম্পলটা দেওয়ার জন্য, এই সময় স্যাম্পল দিলে আপনার টেস্টোস্টেরন লেভেলের রেজাল্ট আপনি সঠিক পাবেন। এছাড়াও অনেকের ক্ষেত্রে দেখা যায় সকালে যদি একরকম টেস্ট করা যায়, বিকেলেও যদি টেস্ট করা যায় দেখা যায় দুইটার রেজাল্ট দুই রকম ভ্যারি করে। সেটাও কিন্তু একটা ফ্যাক্ট। সো আপনি দুইভাবেই ট্রাই করবেন, ট্রাই করার পরে দেখবেন যে আপনার এই দুইটার মধ্যে ডিফারেন্সিয়েশন কতটুকু আছে, এটাও কিন্তু একটা মেজর ফ্যাক্টর থাকবে। সো আপনি সবসময় মর্নিং আওয়ারে যে স্যাম্পলটা দিবেন এটার রেজাল্টে কিন্তু আসলে সঠিক আর কি। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।